উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ইরশাদুল্লাহ, উপস্থিত আছেন আমাদের সংগঠন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, অত্যন্ত মেধাবী সজ্জন যুবনেতা নুর ইসলাম নয়ন। উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ছাত্র নাজিবুর রহমান সহ যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলকে, এই চাঁদগাঁও থানা সহ আশেপাশের ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে আপনারা সুশৃঙ্খলভাবে এখানে দাঁড়িয়ে আছেন এবং আমরা এখানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি মূলত শিশুদের একটি ইভেন্ট। এটাকে সুন্দরভাবে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটিকে শেষ করাটাই একটি সফলতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মেজর জিয়া একটি ইতিহাস। বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন বাংলাদেশের মানুষ রাজনৈতিক জীবনে অন্ধকারাচ্ছন্ন একটি পরিবেশের মধ্যে গুমট অবস্থায় ছিল, তখন দেশপ্রেমিক একজন মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই বিখ্যাত কালুরঘাট, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পরে অনেক রাজনৈতিক পথ পরিক্রমায় পরবর্তীতে 7ই নভেম্বর ছিল সিপাহী জনতার ঐতিহাসিক একটি বিপ্লব। এই বিপ্লবেরও একজন মহানায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা, বিশেষ করে আমি আমাদের সন্তান তুল্য শিশুদের প্রতি তারা আজকে আমাদের মহান নেতা জিয়াউর রহমান সম্পর্কে এতদিন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পাঠ্যপুস্তক থেকে শুরু করে সংবাদপত্রের প্রত্যেকটি জায়গায় এক প্রকার নিষিদ্ধ করে রেখেছিল জিয়াউর রহমানের জীবনে। জিয়াউর রহমানকে জানার সুযোগ একদম নিষিদ্ধ করে দিয়েছিল। এই কোমলমতি শিশুরা আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে